আজকের ব্লগটা অটোতে আরম্ভ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর এই ব্লগের সঙ্গে আছে জয়চাঁদ, আছে। চলো কোথায় যাই না যাই সঙ্গে থাকো দেখো। এখন চলে এসেছি বড় কাচারি, বাগড়াহাট মোড়। বাগড়াহাট মোড়, তা এখান থেকেই যেতে হবে। তা সঙ্গে থাকো। এই হচ্ছে বাগড়াহাট মোড়টা, দেখতেই পাচ্ছ। সামনে চলে গেছে আমতলা। এখানে পরিবেশটা ঠিক এইরকম। পুজো দিয়ে বাড়ি ফিরছে, তা পুজো দিয়ে বাড়ি ফিরছে। আমরা এখন যাচ্ছি, কেননা ফাঁকায় ফাঁকায় ছাড়া ভিড়ভাট্টার মধ্যে ব্লগ করা যায় না। ভিডিও করতে গেলে অসুবিধা হয়, তার জন্য ফাঁকায় ফাঁকায় যাচ্ছে আর কি। হ্যাঁ, চলে এসেছি বলতে গেলে বড় কাচারিতে। পুরো ফাঁকা, একদিন ভিড়ভাট্টার মধ্যে দেখিয়ে দেবো, কিন্তু প্রচুর ভিড় হয় এখন, যেহেতু বিকেল টাইমে। আর গরম, তো গরমের জন্য লোক কম আসছে। চলো বড় কাচারিটা দেখাই। এই হচ্ছে বড় কাচারির পুকুর। বলতে গেলে এই পুকুর থেকেই মহাদেব উঠেছিল। আর ঠিক এদিকে এই হচ্ছে এইরকম ঠাকুরগুলো রয়েছে। আর এদিকে অনেক পুরাতন মনসা গাছ রয়েছে। আর পুরো জায়গাটা লালে লাল হয়ে রয়েছে দেখা। আর এটা হচ্ছে পুরাতন ঘাট, আর ওইদিকে হচ্ছে নতুন ঘাট। অনেকে সখী মানত করে, অনেকে গোপাল মানত করে। যাদের মেয়ে হয় সখী দেয়, আর যাদের ছেলে হয় গোপাল। আর এই হচ্ছে বড় কাচারি, দেখতে পাচ্ছ। এই গাছের নিচে বড় কাচারি পুজো হচ্ছে। ভেতরে আছে ঠাকুর, দেখতে পাচ্ছ। ভেতরে যেহেতু ভিডিও করা বারণ আছে, সেই জন্য ভেতরে আমরা ভিডিও করতে পারছি না। বাইরে যারা মানত করে, এক্ষুনি বললাম যে সখী, মেয়েরা যাদের মানত করে সখী দেয়, আর ছেলেদের জন্য গোপাল দেয়। আর এখানে বরুণদা করছে, অনেকে পঞ্চানন করে, মানত করে তারা। আর এই হচ্ছে বড় গোপাল, দেখ দাঁড়িয়ে আছে গোপাল। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। গাছ, এই যে গাছটাকেই পুজো দেয়। আর গাছটাই এত বছর ধরে রয়েছে, অনেক পুরাতন গাছ। দেখো গাছটা মরেও না। এটা বলতে গেলে ঠাকুর যে গাছের মধ্যে রয়েছে সেটা বোঝা যায় এখানে। আর সাইডে সব ডালার দোকান, এদিকে প্রচুর ডালার দোকান। আর এইদিকে ঘরগুলো সব পুজো দেওয়ার ঘর। পেছন দিকে ঘর আছে, দোতলা তিনতলা সব ঘর আছে। চলো সঙ্গে থাকো, তোমাদের দেখাই। এই দেখো, মন্দিরে ফটো তোলা নিষেধ, তার সত্ত্বেও তুলছি। কেননা এর আগেও দেখেছো কালীঘাটে পুলিশ ধরলো, আর এইখানেও দেখো, তাও মন্দিরের ফটো তুলছি তোমাদের জন্য। আড়াল আবডাল করে তুলতে হচ্ছে। আর এই কাগজগুলো দেখে ভাবছো যে হ্যাঁ, কাগজগুলো বেঁধে বাবাকে একদম পুরো দম বন্ধ করে দেওয়ার খাপ। এত মানত করেছে একটা বাবা, ভোলেনাথ একজন হয়ে এত মানতের সব মানত মেটাবে কী করে? দেখতে পাচ্ছ তো, এত কাগজ। আগে যে কোনো কাগজে লিখলে হতো, এখন 10 টাকা করে নিচ্ছে মন্দিরের উন্নয়নের জন্যে, আর তার সঙ্গে কাগজ দিচ্ছে। আর এই পাশাপাশি সব ডালার দোকান আছে। এই জায়গাগুলোতে বাতাসা ভর্তি হয়ে যায়, বাতাসা নুট দেয়। সব ছেলেপুলে সব আসে, যাদের বাচ্চা কাচ্চা হয় তাদের ওজন অনুযায়ী দেয়। যেতে যেতে দেখতে পেলাম, এই দেখো পান্ডা, সব ফাইবার জাতীয় পান্ডা তৈরি করে রেখেছে। আর এই যে মাঝখানে পুকুরটা রয়েছে, আর এইদিকে বসার প্রচুর জায়গা রয়েছে। হাতি মনে হয় আমার ব্লগে তোমরা দুবার দেখছো। এক দেখেছো বরুণদাদের ওখানে সেম, আর এইখানে এই দেখ সামনে একটা ছোট। এই জায়গাটা একটা ওয়াচ টাওয়ার করেছে, যেহেতু এখন ভিড়ভাট্টা হয় এখানে পুলিশরা থাকে। এই ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখানে পুলিশরা থাকে। এই পুকুরে যে দুর্ঘটনা হয় সেইগুলোর জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য, সেফটির জন্য। হাঁসের মতন তৈরি করে রেখেছে, হাঁসের মতন হাঁসই তৈরি করেছে, আর্টিফিশিয়াল ঘাস দিয়ে তৈরি করেছে।
চারদিকেই রয়েছে জঙ্গল হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার হবে, শীতকালে পরিষ্কার থাকে। আর এই চারদিকে সব ডালার দোকান, শীতকালে পরিষ্কার থাকে কারণ শীতকালে লোক বেশি আসে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন যেহেতু বর্ষাকালে এসে যাচ্ছে, এরপরে পরিষ্কার হবে। আর এইখানটা ঠিক এইরকম একটা বট গাছ, দেখো কত সুন্দর ছড়িয়ে গেছে ছোট্টর মধ্যে, হাইটটা কিন্তু খুব ছোট আর মাথায় ঠেকে যাওয়ার মতন, দেখতে পাচ্ছ। আর গোড়াতে রয়েছে শিব ঠাকুর। পুরো বট গাছটা এত সুন্দর, উপরে ঘন্টা বাঁধা রয়েছে, নিত্য পুজো হয় জায়গাটা। আর শিকড় ঝুড়ি চতুর্দিকে নেমে গেছে, ওদিকে বরুণদারা রিলস করছে। আর এই হচ্ছে বট গাছ, আর মাটি পর্যন্ত ঠেকে গেছে, খুব সুন্দর লাগলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেন রাস্তার এখানে ডালার দোকান, আর এই খাবারের দোকানে আছে লাইন দিয়ে। এদিকে বাচ্চাদের খেলনার দোকান আছে, যেহেতু গরমে খুব খেলনার দোকানটা ঠিক এইরকমই, গরমের জন্য লোক পাচারি খুব কম আসছে। এদিকে ঠাকুরের জিনিস, এদিকে বাচ্চাদের খেলনা, প্রচুর দোকান আছে, বন্ধ হয়ে গেছে গরমে। এরকমভাবে সবাই পুজো দিতে আসে, আর এরকম গাড়ি করে আসে। আর এইদিকে এরকমই দোকান পাঠান, যেহেতু ভূতনাথ বাবা বলে শিব ঠাকুরের আর এক নাম, সেই জন্য ভূতের উপরেই শিব ঠাকুর ডাকে, ঠিক এইরকম। এই হচ্ছে ভূতনাথ। কোচি থেকে বেরিয়ে এখানে এসেছি, মেলার মাঠ বলে এটাকে, রায়পুর নদীর ধারে এসেছি। এসে মন্দিরটার সামনে এসেছি, এখানে বিয়ের মানত করে, যারা বিয়ে টিয়ে হচ্ছে না, অনেক পুরাতন বিয়ে হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেই সব মানত করে। ঠিক ঠাকুরটা আমিও দর্শন করলাম, তোমরাও দর্শন করো। মন্দিরের এইরকম বাইরের দৃশ্যটা ঠিক এইরকম, খুব ভালো লাগছে। এখানে যখন পুজো হয় প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, দেশ বিদেশ সল্টলেক থেকে তোমার এদিকে হাওড়ার দিক থেকে নদীপথে প্রচুর লোক আছে। আর আকাশটা এই সময় লাগছে এত সুন্দর, আকাশটা লাগছে, দেখো আকাশটা কত সুন্দর লাগছে। চলো, নদীর পাড়টা ঠিক এইরকমই। আর বরুণদার জন্যই আর কাকাকে দেখতে পেলাম, কাকা মাছ ধরছে এখানে। যার জন্য দেখা করতে এসেছি বলতে গেলে, সে আসছে দূর থেকে, ওরা ছবিতে থাকতে চায় না, আমি আড়াল করে নিচ্ছি ওদের ছবিটা। আর ওইদিকে বরুণদা জয়দা সব রিলস করছে, আর এইদিকে আসছে ওরা ব্লগে আসতে এত লজ্জা পায় কেন জানি না, আমিও পেতাম প্রথম, কিন্তু আমি ওই জন্যে লুকিয়ে চুরিয়ে নিলাম। এইমাত্র বাড়িতে আসলাম, কেননা ওই ভাইটা খুবই লজ্জা পায়, ওরা খুব লজ্জা পায় যে ভিডিওতে আসতে চায় না, সেই নিয়ে বেশি কিছু ওখানে দেখাতে পারলাম না। আর জয়চাঁদ বরুণ গা হাত পা ধুচ্ছে। তা চলো, আজকে ব্লগটা এইখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করো। চলো, দেখা হবে অন্য কোনো ব্লগে।